আমার পিছনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। নারায়ণগঞ্জে আমি এক বিত্তমান আপুকে জিজ্ঞেস করি যে আপনারা যখন ফ্যামিলি নিয়ে শপিং করেন তখন আপনারা কোথায় যেয়ে শপিং করেন? তখন আপু আমাকে বলে হয়তোবা বসুন্ধরা নয়তো যমুনা ফিউচার পার্ক। তার কারণ তাকে যখন জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে যে এক শপিং কমপ্লেক্সের ভিতরে মার্কেটিং করার পর মুভি দেখার পরে যখন আমরা টায়ার্ড হয়ে যাই তখন আমরা রিল্যাক্সে খাবার দাবার খেতে পারি। আপু আপনাকে এখন আর 2-3 ঘন্টা কষ্ট করে জ্যামে বসে থাকে আপনাকে আর ঢাকা যেতে হবে না, কারণ এখন নারায়ণগঞ্জের ভিতরেই সীমান্ত টাওয়ারে আছে সবকিছু। চলুন তাহলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাই সীমান্ত শপিং কমপ্লেক্সে কি কি আছে। আমরা এখন আছি বেসমেন্ট 1-এ, যেখানে হবে বিশাল আকৃতির একটি সুপার শপ। আমরা এখন দাঁড়িয়ে আছি সীমান্ত টাওয়ারের বেসমেন্ট 2-তে, যেখানে হবে গাড়ি এবং বাইক পার্কিং এর ব্যবস্থা, যা আপনাদের যাদের গাড়ি এবং বাইক আছে কোনো রকমের চিন্তা করতে হবে না। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, যেখানে হবে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রথম ফ্লোরে, যেখানে হবে শুধুমাত্র পুরুষদের জন্য সব ধরনের প্রোডাক্টের ব্যবস্থা। আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, যেখানে আপুদের জন্য রয়েছে জুয়েলারি এবং কসমেটিক্সের সুব্যবস্থা। আমরা এখন আছি থার্ড ফ্লোরে, যেখানে নারীদের সকল ধরনের প্রয়োজনীয় যত সব জিনিসপত্র দরকার সবই এই থার্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আছি ফোর্থ ফ্লোরে, যেখানে আপনার সোনামণির জন্য সকল ধরনের পণ্য এই ফ্লোরে পেয়ে যাবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এই ফ্লোরটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ফিফথ ফ্লোরে থাকবে মোবাইল এবং ইলেকট্রিক সব দোকানগুলো। আমরা এখন যে ফ্লোরটিতে দাঁড়িয়ে আছি এখানে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ এবং জুতা এবং ইলেকট্রিক প্রোডাক্ট, যেটা হলো সিক্সথ ফ্লোর। আপনাদের সবার কথা মাথায় রেখে সীমান্ত টাওয়ারে 7th ফ্লোরে রেখেছে কনভেনশন হলের সুব্যবস্থা। 8 এবং 9 ফ্লোরে থাকছে সিনেপ্লেক্স, এবং কি আপনাদের কথা মাথায় রেখে মুভি দেখতে দেখতে যখন আপনাদের ক্ষুধা লাগবে তখন এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুড কোর্টের সুব্যবস্থা। সীমান্ত টাওয়ার আপনাদের সবার কথা মাথায় রেখে ঠিক 10th ফ্লোরে রেখেছে বিশাল রেস্টুরেন্টের সুব্যবস্থা, যেখানে আপনারা স্কাই ভিউ দেখতে দেখতে এখানে খাবার দাবার উপভোগ করতে পারবেন। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বড় একটি রুফটপ যদি থাকে এবং কি আপনি এখানে বসে চা খান বা বিভিন্ন রকমের খাবার খান, আর সাথে যদি হয় আপনার স্কাই ভিউ, তাহলে তো আর কোনো কথাই নেই। সীমান্ত টাওয়ার শুধু শপিং কমপ্লেক্সই নয়, এটা নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক বড় একটি গর্ব। তাই নারায়ণগঞ্জবাসীকে বলছি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আচ্ছা মুন্না ভাই, আপনাদের এই সীমান্ত টাওয়ারে কি কি রয়েছে? আমাদের বেসমেন্ট 1 হচ্ছে সুপার শপ, বেসমেন্ট 2 হচ্ছে কার পার্কিং, ওকে, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে লোকাল ব্র্যান্ড, ওকে, ফার্স্ট ফ্লোর হচ্ছে জেন্টস ফ্যাশন, ওকে, সেকেন্ড ফ্লোর জুয়েলারি এন্ড কসমেটিক্স, ওকে, থার্ড ফ্লোর লেডিস ফ্যাশন, ওকে, ফোর্থ ফ্লোর কিডস ফ্যাশন, ওকে, 5 ফ্লোর ইলেকট্রনিক্স মোবাইল ফোন, 6 ফ্লোর ফুটওয়্যার প্লাস ল্যাপটপ কম্পিউটার, 7 ফ্লোর কনভেনশন হল, 8-9 সিনেপ্লেক্স প্লাস ফুড কোর্ট রেস্টুরেন্ট, আচ্ছা, আর রুফটপ রেস্টুরেন্ট। মানে রুফটপে থাকবে রেস্টুরেন্ট, যেটা স্কাই ভিউ থাকবে। জি। তো গাইস, আমি মনে করি আপনাদের জন্য নারায়ণগঞ্জের ভিতরে বেস্ট সীমান্ত টাওয়ার, যেখানে একের ভিতরে সবকিছু পেয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভিতরে আমার মতে এটা বৃহত্তম একটি মার্কেট। সীমান্ত টাওয়ারের সামনে আমাদের সাথে আছে মুন্না ভাই। মুন্না ভাই, এখন যদি কেউ দোকান ভাড়া নিতে চায় তাহলে কি এই সুযোগ আছে? জি, এই সুযোগ আছে এখন ভাড়া নেওয়ার জন্য। ভাড়া নেওয়ার জন্য এই ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করবে? এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে যোগাযোগ করলেই দোকান ভাড়া নেওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা সীমান্ত টাওয়ারে দোকান নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা মুন্না ভাই, মার্কেটটি কবে উদ্বোধন হতে যাচ্ছে? এটা জানুয়ারির শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে। জানুয়ারির শেষের দিকে। হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানুয়ারির শেষের দিকে উদ্বোধনের দিন আমি থাকবো তাদের সাথে। আচ্ছা মুন্না ভাই, এখন যারা এই মার্কেটে আসবে ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে কিভাবে আসবে? এটা ভুইগড় এবং ঝালকুড়ির মাঝে অবস্থিত, দেলপাড়ায় অবস্থিত, 62 বিজিবি ক্যাম্প নারায়ণগঞ্জ, 62 বিজিবি ক্যাম্প নারায়ণগঞ্জ। হ্যাঁ। তো গাইস, আপনারা যারা সীমান্ত টাওয়ারে আসবেন তারা জালকুড়ি এবং ভুইগড়ের মাঝখানে, তো যারা সাইনবোর্ড থেকে আসবেন তারা অবশ্যই সোজা চলে আসবেন নারায়ণগঞ্জের রাস্তায়, যেটা ভুইগড়ের একটু পরেই। আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা জালকুড়ির ঠিক একটু পরেই, যেটা দেলপাড়ায় অবস্থিত সীমান্ত টাওয়ার।